অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ক্লাস অফ সায়েন্স। এটা হচ্ছে একটা মিক্স সায়েন্সের ক্লাস, যেখানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড কেমিস্ট্রি সমস্ত মিক্স থাকবে, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এটা আরআরবি গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সেখান থেকে আমি তোমাদের সঙ্গে 60+ প্রশ্ন তো আলোচনা করবো, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেখানে সায়েন্স আছে সমস্ত পরীক্ষার জন্য খুব উপযোগী হবে। তো আজকে প্রথম প্রশ্ন, আরবিসির গড় আয়ু হচ্ছে 120 দিন। আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল, মানে লোহিত রক্ত কণিকা, সেটা 120 দিন বাঁচে, যেটা আমাদের অস্থিমজ্জা প্লীহায় পাওয়া যায়, আর এটা রক্ত অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে। এরপর ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, যেটা শ্বেত রক্ত কণিকা, এর গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন, যেটা হলো বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস করে। এরপর হচ্ছে প্লেটলেটের গড় আয়ু হচ্ছে 1 থেকে 3 দিন, যেটা অনুচক্রিকা। তারপর হচ্ছে সিনেমার পর্দায় দেখা যায় বিক্ষিপ্ত প্রতিফলন। তারপর হচ্ছে 5 নাম্বার, মাছের দিক পরিবর্তনে সাহায্য করে পুচ্ছ পাখনা। মাছের মোট পাখনা হলো 60টি, যার মধ্যে হলো 2টি পাখনা এক জোড়া করে থাকে, মানে 4টি শ্রেণী, ও বক্ষ পাখনার 1 জোড়া করে থাকে, মানে 2 2 4টি। আর পৃষ্ঠ, পায়ু, পুচ্ছ এটা থাকে হচ্ছে 1টি করে, তো 3টি, তো টোটাল হচ্ছে 60টি। মানবদেহ চোয়ালে ম্যাসেটার পেশি অবস্থান করে। কোন পেশি অবস্থান করে? ম্যাসেটার পেশি অবস্থান করে। নেক্সট হচ্ছে বল ইন্টু সাংস্কৃতিক কার্য, অর্থাৎ এসআই পদ্ধতিতে কাজে উজ্জ্বল সিরিজ পদ্ধতিতে আর্ক কোষে এটিপি তৈরিতে সাহায্য করে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের গানায় আলোক দশা সম্পন্ন হয়। এটা হচ্ছে এটিপি প্লাস পিআই ইকুয়াল টু এটিপি। নেক্সট হচ্ছে ইঁদুর মাছি দ্বারা ছড়ায় প্লেগ রোগ। তার বলব গলনে লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। তারপর 10 গ্রাম জলকে 110 গ্রাম বরফে পরিণত করতে তাপ লাগে কত? এটা 80 × 10, তাহলে 800 গ্রাম। তবে জলে বাষ্পীভবন লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। মানবদেহের দীর্ঘতম স্নায়ু হচ্ছে সায়াটিক নার্ভ, হলো মানবদেহের দীর্ঘতম স্নায়ু। এবং নিউরন গৃহচ্যুত হতে পারে না। এবার মানবদেহের সর্ববৃহৎ অংশটি হচ্ছে গুরু মস্তিষ্ক, মানবদেহের সর্ববৃহৎ অংশ। এবারে দ্বিবিভাজন ঘটে শুধুমাত্র এককোষী জীবে। আয়োডিন উপস্থিত থাইরয়েড গ্রন্থিতে আয়োডিন উপস্থিত। সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড, হলো সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট হচ্ছে, আমরা যখন একটি বাসে ভ্রমণ করি, তখন হঠাৎ বাসটি বন্ধ হয়ে গেলে আমরা এগিয়ে যাওয়ার প্রবণতা দেখাই। এই কারণ হলো জড়তা, যেটা গতিজাত্যের জন্য হয়। নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাই জড়তার ধারণা। নিউটনের 3টা গতিসূত্র, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম গতিসূত্র থেকে জড়তার ধারণা পাই। তারপর হচ্ছে এখানে এম ইকুয়াল টু 10 কেজি, এ ইকুয়াল টু দেওয়া আছে হলো, মানে ত্বরণের মান 2.5 মিটার পার সেকেন্ড। তো আমরা একটা সূত্র জানি, বল এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তো এটা দিয়ে করলে 25 হলো 25 নিউটন এর অ্যান্সার হবে। তারপর গতিশক্তি বের করার সূত্র এখানে হলো, এ গতিশক্তি বের করার সূত্র হলো হাফ এমবি স্কোয়ার। তো এখানে এম এর মান 2 এবং ভি এর মান 5 দেওয়া ছিল, তো এটা কাটাকাটি করলে হবে 25 জুল। লজ্জাবতী পদার্থকে স্পর্শ করলে তৎক্ষণাৎ কতগুলি নুয়ে পড়ে? একে বলে শিশ্ন। ফুসফুসের আবরণী প্লুরা, হৃৎপিণ্ডের আবরণী পেরিকার্ডিয়াম, মস্তিষ্কের আবরণী হচ্ছে মেনিনজাস। তারপর হচ্ছে Q/T ইকুয়াল টু আই, অর্থাৎ আই হলো তড়িৎ প্রবাহ মাত্রা। তারপর জাইলেম কলার কাজ হলো জল ও খনিজ সঞ্চালন, এটা জাইলেম কলার কাজ। তারপর একটি অ্যাসিড এবং একটি বেসের মধ্যে বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় লবণ ও জল উভয়ই। তারপর এক্স এর আবিষ্কারকর্তা হচ্ছে রনজেন, এক্স এর আবিষ্কারকর্তা। মুখ থেকে পায়ে পর্যন্ত একজন প্রাপ্তবয়স্ক মানুষের পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য হলো 9 থেকে 10 মিটার। শুকনো ফল যেমন কিশমিশ জলে ডুবিয়ে রাখলে তা স্ফীত হয়ে ওঠে। এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে অভিস্রাবণ, হলে এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা। এবার পরিবেশ বান্ধব শক্তিগুলো উদাহরণ হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি। রেফ্রিজারেটরে থাকে সিএফসি। ব্রেক কষলে যে ধর্ম নির্দেশ করে সেটা হচ্ছে মন্দন। আরএইচ ফ্যাক্টর হলো কার্ল ল্যান্ডস্টাইন। আরএইচ ফ্যাক্টর এর আবিষ্কার করতে এবিও গ্রুপ, এটা কার্ল ল্যান্ডস্টাইনের। বামনত্ব হয় এসটিএইচ বা গ্রোথ হরমোনের কম ক্ষরণে, আর অতিকায়িত্ব হয় যে এসটিএইচ বা জিএইচ এর বেশি ক্ষরণে, যেটা গ্রোথ হরমোন। এসটিএইচ এর ফুল ফর্ম হলো সোমাটোট্রফিক হরমোন। তবে সিএনজি, এটার ফুল ফর্ম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তারপর এটা হচ্ছে বিভিন্ন পরিবেশ চালিত যানবাহনে থাকে। তারপর হচ্ছে মার্স গ্যাস হলো এসিএস4 মার্স গ্যাসের সংকেত। অবাধ শোষণ ঘটে সাইটোপ্লাজমে, আর সবাধ শোষণ ঘটে মাইটোকন্ড্রিয়া। হ্যালোজেন মৌল হচ্ছে 17তম শ্রেণীতে অবস্থান করে। ফোলিন, কোলিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এগুলো এর যোজ্যতা 1 হয়। এটা সামুদ্রিক লবণ উৎপাদক। সোনার প্রযুক্তিতে ব্যবহৃত হয় শব্দ। শিশুদের প্রোটিনের অভাবে হয় কোয়াশিকর রোগ হয়, মারাসমাস হয়। মানবদেহের শোষণা স্নায়ু হলো 31 আর করোটিড স্নায়ু হলো 12। মানবদেহের ক্রোমোজোম হলো 46টি থাকে, অর্থাৎ ডিপ্লয়েড। অ্যামোনিয়া হলো NH3, পানি দিয়ে কার্বন ডাইঅক্সাইড রেচন বস্তু। আর নেফ্রিডিয়া হলো কেঁচো বা যোগের রেচনাঙ্গ হচ্ছে রেচনাঙ্গ। এরপর হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। স্কেলার রাশি মানে যে সমস্ত রাশি শুধু মান আছে, দিক নেই, সেগুলো স্কেলার রাশি। যেমন কার্য, ক্ষমতা, তাপ, সময়, সব শক্তি এগুলো। আর ভেক্টর রাশি যে সমস্ত রাশির মান ও দিক উভয়ই রয়েছে, যেমন হলো ভরবেগ, বেগ, ওজন, বল এগুলো। ক্যালসিয়াম শোষণকে উৎসাহিত করে। ভিটামিন ডি। যকৃত ওজন 1.5 কেজি আর মস্তিষ্ক ওজন 1.36 কেজি। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলি অবস্থান করে জিটো শ্রেণীতে। কৃষ্টি দেখা যায় মাইটোকন্ড্রিয়াতে। মানবদেহের সর্বাপেক্ষা পাতলা ত্বক হচ্ছে কংজাংটিভ, তারপর স্কেলা এগুলো। বৃক্ষটা গ্রন্থির উদাহরণ লালাগ্রন্থি। তারপর গ্লুকাগন উৎপন্ন হয় অগ্নাশয় থেকে। আমাদের অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, যেটা অগ্নাশয়ের 3টা কোষ থাকে, আলফা, বিটা, গামা। আলফা থেকে গ্লুকাগন, আলফা থেকে গ্লুকাগন, তারপর বিটা থেকে ইনসুলিন, আর আরেকটা আলফা, বিটা, ডেল্টা থেকে সোমাটোস্টেটিন হরমোন গঠিত হয়।
নেক্সট হচ্ছে উদ্ভিদের সারা পরিমাপক যন্ত্র হলো রন কেসকোগ্রাফ, যেটা হলো আচার্য জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিল। বয়লের সাথে পিভি লেখচিত্র হচ্ছে সমপরাবৃত্ত। তুতের বর্ণ হচ্ছে নীল, এর সংকেত হলো CuSO4 5 জল আর ব্লু ভিট্রল। এই তুতের সংকেতে যেটা তুতের তুতকে ব্লু ভিট্রল বা নীল ভিট্রল বলা হয়, যেটা সংকেত কপার সালফেট 5 জল। তো আমরা তোমাদের সঙ্গে মোট 66 প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরকম নিয়মিত ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনকে অল করে দিও। আজকে এই অবধি, আবার নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে।